ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই প্রশ্ন উঠে এই সরকারের মেয়াদ এবং আগামী নির্বাচন কবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকও করে ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে চলমান আলোচনা সমালোচনার মাঝে গত 23 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানায় 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। সেনা প্রধানের এ কথা থেকে কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 18 মাস? বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর ভয়েস অব আমেরিকার এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, কিন্তু সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখনই সেটা হবে তারিখ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা তার সরকারের মূল লক্ষ্য বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। গত 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকার বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আগামী নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছাড়াও নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে দুই দেশের স্বার্থই হল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা মন্তব্য করে ডক্টর ইউনূস জানায়, সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমার মনে ভারতের সরকার ইচ্ছে করে এসব করছে না। যে সমস্ত কারণ এসব ঘটে সেসব কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি, যাতে এ ধরনের ঘটনা না ঘটে, যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ ফেরত চাইবে বলেও জানান তিনি। জুলাই মাসের 1 তারিখে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন 2 সপ্তাহের মধ্যে ব্যাপক গণবিক্ষোভে পরিণত হয়। জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে বলা হয়, পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় 400 জন নিহত হয়েছে। বাংলাদেশের এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল ছাত্ররা। অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের প্রতিনিধি রয়েছে। তবে সরকারের বাইরে যারা আছে এমন অনেক ছাত্রকে দেশের নানা ক্ষেত্রে নানা প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা কি দেশ চালাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না, চালানো উচিত। তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরই বলে এসেছি। এখানে এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। গত 17 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতা গ্রহণের প্রায় 1.5 মাস পরে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? এই প্রশ্নের জবাবে ইউনূস জানান, গণ অভ্যুত্থানের সময় পুলিশ ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয়, সে কারণে গণ অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না। এ কাজে আনসার নিয়োগ করেও ফল আসেনি। সেনাবাহিনী বলছে, আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমাদের তো কোনো ক্ষমতা নেই। আমাদের একটা ক্ষমতা থাকলে তারা হয়তো আমাদেরকে গণ্য করত, তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালির সাম্প্রতিকতম সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জন মারা গেছে। এই ঘটনায় অর্ধশতাধিকের বেশি মানুষ আহত হয়েছে। এই সংঘর্ষের জেরে বহু ঘরবাড়ি, দোকানপাট, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটা শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি সে শান্তি চুক্তি আবার নতুন করে করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না, এটা পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। এ সময় নতুন করে রোহিঙ্গা প্রবেশ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তারা যদি আসতে চায় আমরা তাদের আসতে দেব, আমরা তাদের গ্রহণ করব।